এটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটি এলইডি স্মার্ট টিভি। এটার মডেল নাম্বার হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন আপনারা। এই টিভিটার সমস্যা হচ্ছে এই টিভিটা অন হচ্ছে কিন্তু ছবি আসতেছে না, অর্থাৎ ব্যাকলাইট ভালো আছে, আমরা ডিসপ্লেতে টোকা দিলে ব্যাকলাইট দেখতে পাই কিন্তু ছবি আসতেছে না। এটা সাধারণত সিকেবি থেকে সমস্যা হয়। তো আমরা সিকেবিতে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট ভোল্টেজ মেজার করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট ঠিক আছে। এই যে ফিউজের অপর মাথাটাও আমরা দেখব 12 ভোল্ট আছে কিনা, আছে। এরপরে আমরা এখানে 3.3 একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজটাও দেখব। দেখতে পাচ্ছেন এখানে 3.28 আছে, তার মানে এটাও ভোল্টেজ ঠিক আছে। এখানে আরেকটা ভোল্টেজ আছে 1.8 ভোল্ট, এই ভোল্টেজটা আমরা দেখব এটা ঠিকই আছে কিনা। দেখতে পাচ্ছেন এই ভোল্টেজটাও ঠিক আছে। V1 লেখা এখানে যে পয়েন্ট আছে, এখানে মিটার ধরে টিভি অন করলে মিটারের সাথে সাথে 32 ভোল্ট উঠে আবার এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রোটেকশন মোডে চলে যাচ্ছে, তখন বাকি ভোল্টেজগুলো ড্রপ হয়ে যায়। তো এই প্রোটেকশন মোড থেকে বের হওয়ার জন্য আমাদেরকে এখানে সিকেবি লাইনগুলো ট্র্যাক করে এখান থেকে যে লাইনটা শর্ট আছে এগুলো কেটে দিতে হবে। তো প্রথমে আমরা ডান পাশের সিকেবি লাইনগুলো দেখাচ্ছি আপনাকে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বাম পাশের কিছু সিকেবি লাইন। তো এই সিকেবি লাইনগুলো চেনার জন্য আমরা আরও ভালোভাবে যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে ট্রিকন বোর্ডের এই পাশে ডান পাশে সিরিয়াল বাই লেখা আছে যে এখানে কোন পয়েন্টার কী নাম দেখতে পাচ্ছেন আপনারা, CKB1 CKB-B1। তো আমরা শুরুতে এই যে ডান পাশে যেটা আছে ট্র্যাকটা, এই ট্র্যাকটা থেকে আমরা লাইন মেপে কাটবো, কিন্তু কাটার সময় আমাদেরকে শুধু 4টা ট্র্যাক হিসাব করলেই হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 2 পা বিশিষ্ট কিছু ট্র্যাক আছে, এই যে পাশাপাশি 2টা ডাবল ট্র্যাক, আর এর পাশে সিঙ্গেল ট্র্যাক ডান পাশে, এবং বাম পাশে একটা সিঙ্গেল ট্র্যাক আছে। তো এইখানে আমাদেরকে এই টোটালে কাটলে এই 4টা পায়ে কাটবো, এর চেয়ে বেশি আমাদের কাটার কোনো প্রয়োজন নেই। এই 4টা পায়ে বেশিরভাগ ক্ষেত্রে শর্ট হয়। তো এইখানে বাম পাশেও দেখতে পাচ্ছেন ঠিক এই যে ডাবল 2টা আছে ট্র্যাক, আর সিঙ্গেল তার 2 পাশে 2টা সিঙ্গেল আছে। এই পাশেরটা যদি কাটি আমরা, তো এই পাশের এই 4টা কাটবো। তো শুরুতে আমরা এই 4টা ট্র্যাক ভালোভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে আমরা এটা মান ওহম মিটারের সাহায্যে বা রেজিস্ট্যান্স মেপে দেখব যে কোনটা শর্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পাশে পরিষ্কার, এই পাশেও পরিষ্কার, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কাটার সময় এই যে দেখতে পাচ্ছেন গোল ঘরের মতো পয়েন্টের মতো, এইটার নিচের অংশটা কাটতে হবে। যদি আমরা উপরের অংশ কাটি তাহলে এটা কোনো লাভ হবে না। তার মানে হচ্ছে এই যে এইটার যে অংশটা আছে গোল বৃত্তের মতো, এই অংশের নিচের অংশটাই কাটবো। তো আমরা মিটারটা এখন ওহমের রেঞ্জে সিলেক্ট করলাম। ওহমের রেঞ্জে সিলেক্ট করে আমরা দেখব কোন কোন ট্র্যাকে শর্ট আছে। তো শুরুতে আমরা ডান পাশটা আগে পরিমাপ করি, এটা হচ্ছে মিটার প্রোবস। তো এখন ডান পাশে যখন আমরা পরিমাপ করব, প্রথমে এই কর্নারটা ধরব, ধরে তার পাশে এটাতে দেখব। হ্যাঁ, এটা পাশাপাশি দেখলাম আমরা, এটার ভিতরে কোনো শর্ট নাই, এটার মেগা হোম দেখাচ্ছে। তারপর একটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন 523 ওহমসের একটা শর্ট দেখাচ্ছে। আমরা আবার মেপে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন অপর সাইডটা, এটার ভিতরে শর্ট নাই, অর্থাৎ 4টা ট্র্যাকের ভিতরে 2টা ট্র্যাকের শর্ট আছে। এই যে দেখেন 523 ওহমস, মানে 0.523 কিলো ওহমস, অর্থাৎ 523 ওহমসের একটা শর্ট আছে। এই পাশে আমরা একটু মেপে দেখি এই শর্টটা কত দেখায়। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ওই একই ট্র্যাকে 524 ওহমসের একটা শর্ট দেখাচ্ছে। বাম পাশের সিকেবিতে 524 ওহম দেখাচ্ছে এবং ডান পাশের সিকেবিতে 523 ওহম দেখাচ্ছে, অর্থাৎ ডান পাশেরটা শর্ট বেশি আছে। তো আমরা ডান পাশের সিকেবিটাই কাট করেছি। এটা মাপার জন্য আপনারা অবশ্যই ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করবেন। সিকেবি কাটা সঠিক হলে আপনার যে B1 ভোল্টেজটা আছে বা BGS ভোল্টেজটা আছে এটা উঠে যাবে এবং আপনার টিভির ছবিও চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।